هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. قال النبي صلى الله عليه وسلم: الحمد لله। আল্লাহ তাআলার দরবারে লাখো শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মজলিসে বসার সুযোগ করলেন। কোরআনের মজলিসে বসার আল্লাহ তাআলা তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন। এই জন্য দিন থেকে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন যে ছোট মাসুম তালবে ইমরান তারা নুরানি শেষ করেছে, এর মানে বোর্ডের পড়া শেষ করে তারা এখন আমপাড়া গ্রুপ যেটা বলি, নাজারাও বলা যায়, আমপাড়া গ্রুপ আমরা বলি, আমপাড়াতে তারা উঠবে ইনশাআল্লাহ। এই মাসুম বাচ্চাগুলোকে যে আল্লাহ কবুল করে সবাই আমিন বলি। আল্লাহর দরবারে শুকর তো সবারও করা উচিত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দামি একজন নবী দান করলেন, যে নবী সমস্ত নবীদের সরদার। এই জন্যই তো মন থেকে বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাকে দরখাস্তবিহীন, দরখাস্ত ছাড়া এমন এক যুগে এমন এক নবীর উম্মত বানিয়ে নেন। এই জন্য তো আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব বলেন। এই জন্য দিন থেকে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সর্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে উপহার সাজিয়ে দিয়েছেন আল কোরআনুল কারীম। যে কোরআন সমস্ত কিতাব থেকে, সমস্ত আসমানি কিতাব থেকে সর্বোত্তম কিতাব হলো এই কোরআনুল কারীম। এই জন্য আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি কিতাব, এত দামি রাসূল আমাদেরকে দিয়েছেন। এই জন্য মন থেকে সবসময় বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। কারণ অনেক নবীরা পর্যন্ত বলছে যে আল্লাহ আমাদেরকে নবী না বানাই আখির নবীর উম্মত বানাই। এর মানে বোঝা যায় আখির নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব কোথায়, এটা আমরা উপলব্ধি করি না করি। আগের নবীরা পর্যন্ত এটা উপলব্ধি করছে যে এমন একটা জামাত আল্লাহ তাআলা তৈরি করবেন যেটা হলো আখির নবী, সর্বশেষ উম্মতরা তারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। এই জন্য আমরা অনেক দামি। আল্লাহ তাআলা যেন আমাদের এই দামি সম্পদগুলো, এই দামি রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা অন্তরে গেঁথে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন সবাই আমিন বলি। হাদিসে আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলে আমার একটা জোগাড়, যে যোগে আমার সুন্নতগুলো অবহেলিত হবে, আমার সুন্নতগুলো আস্তে আস্তে কমতে থাকবে, সুন্নতের প্রতি মানুষ আস্তে আস্তে মুখ ফিরাবে। ওই সময় যদি কোনো ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করে, একটা সুন্নতকে চিন্তা করে, আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে সুন্নতকে মুহাব্বত করবে, যে সুন্নতকে আঁকড়িয়ে দিল, যে সুন্নতকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমাকে মহব্বত করলো, সে আমার সাথে কি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
এই জন্য সুন্নতের উপরে আমরা অনেক আমল করা প্রয়োজন। বিশেষ করে গার্জিয়ান যারা আছে অনেকেই সুন্নতের খেলা অনেক কাজ করি, কিন্তু সন্তানকে দিয়েছি উত্তম কাজে। নিজের সর্বোচ্চ উত্তম কাজ, সর্বোচ্চ রসুলের আদর্শগুলো, সুন্নতগুলো নিজের মধ্যে রাখতে হবে এবং পাশাপাশি চলাফেরা কথা কাজের মধ্যে সুন্নতের নবীদের অনুসরণ করতে হবে। আমার দ্বারা আমার ছেলে যখন থেকে এলমি শিখার জন্য রওনা দিল, বের থেকে বের হলো, আব্বা আপনার উচিত হলো সাথে সাথে সে সুন্নাহ মুখী হওয়া, সাথে সাথে সে আল্লাহ দূরে হওয়া, সাথে সাথে সে আল্লাহর ভয় আনা যে আমার সন্তান আল্লাহর কোরআন পড়ে এখন থেকে পিছনে যা করেছি সামনে যেন আমাদের দ্বারা এমন কোনো কার্যকলাপ না হয় যার দ্বারা আমার বাচ্চার ক্ষতি হয়, এলেমের জন্য ক্ষতি হয়, বাচ্চা যে ভবিষ্যতে এলেম শিক্ষা আল্লাহওয়ালা হবে সেই রাস্তাটা নষ্ট হয়, এমন কোনো কাজ কোনো গার্জিয়ান কোনোভাবেই করা যাবে না। এই জন্য বেশি করে নামাজ কালাম সুন্নতের উপরে থাকা, আল্লাহর কাছে দোয়া করা। মাদ্রাসা দিয়ে দিলাম এই জন্য যে হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে এরকম না। গার্জিয়ানদের এখানে ভূমিকা অনেক বেশি। আমরা যতক্ষণ রাখি আমাদের কাছে আমাদের তো ভূমিকা রাখি, কিন্তু আপনারা যখন বাড়িতে থাকেন অথবা অন্য সময় অল্প অল্প সময় যখন বাড়িতে যায় তখন কিন্তু আপনাদের ভূমিকাগুলো আমাদের কঠিন রাখা উচিত। নিজেরা নামাজি হওয়া, নিজেরা কোরআন তেলাওয়াতের দিকে দাবিত থাকা। দেখা গেছে বাসার মধ্যে সারাদিন মোবাইল টেলিভিশন সবকিছু চলে, কিন্তু যে সারাদিন আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হইল না, আমার ঘরের মধ্যে নামাজ কালাম হচ্ছে না, এটা নিয়ে কিন্তু কারো কোনো দুঃখ বেদনা কষ্ট নাই। অথচ আমরা কেন আসছি, দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাইবেন, কি করণীয়, যে আমাদের কিন্তু আল্লাহ তাআলা পাঠাইছেন সবসময় আল্লাহর ইবাদত করার জন্য। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে বলে যে আমি সমস্ত মানুষকে, ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কিছুর জন্য এটা ভালো না, শুধু ইবাদতের জন্য। তো এখন আমাদের ইবাদত করতে গেলে এখন কাজ করতে অসুবিধা হয়, বোঝা যায় এরকম না। আপনার কাজটাও ইবাদত হবে, আপনি যে কাজ করেন কর্ম করেন এটাও ইবাদত হবে যদি হয় তা রাসূলের সুন্নাহ অনুযায়ী। আল্লাহ বলে নাই যে তোমরা নামাজ পড়ো আর চুপচাপ মসজিদে বসে থাকো, এটা বলে না। আল্লাহ এটা বলছেন যে তোমরা নামাজের পরে তোমাদের রিজিকের সন্ধানে বের হও, সেটা হলো হালাল ভাবে। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইলেন কিন্তু হালাল না টাকা দিলেন, হারাম টাকা আপনি উপার্জন করলেন, এই টাকা আপনার সন্তানরা আপনার বিবি তার বাচ্চাদের জন্য রাখলেন, তারা কি মনে করছেন এই হারাম খেয়ে তারা খুব আরামে থাকতে পারবে? অসম্ভব। দুনিয়াতেও না, আখিরাতেও হিসাব আপনি কি দিতে হতো। এই যে কোটি টাকা হারামে কামাইলেন, একটা গুনাহের ভাগ আপনার কোনো ছেলে মেয়ে কেউ নিবে না, এই ভাগ আপনার নিজেকেই দিতে হবে। এই জন্য কামাইয়ের সময় আমার চিন্তা করতে হবে যে আমার কামাইটা কতটুকু হারাম করতেছি। 1 টাকা হোক, হালাল 1 টাকা আর হারাম কোটি টাকার চেয়ে মূল্যবান 1 টাকা। হাজার বরকত 1 টাকার মধ্যে, কোটি টাকার মধ্যে কোনো বরকত নাই। এই জন্য আমি অভিভাবককে বলবো খুব সতর্ক থাকা যে আমার রিজিক কিভাবে আমি উপার্জন করি, আমার সময়টা কি সঠিকভাবে ব্যবহার করতেছি, চাকরি অবস্থায় থাকলে চাকরির হক আদায় হইতেছে কিনা, ব্যবসা করলে ব্যবসার হক আদায় হচ্ছে কিনা, অথবা অন্য কোনো কর্ম কার্যকর্ম করলে ওইটাকে হালালের সাথে হচ্ছে কিনা, এগুলো আমার মাথায় রেখে এরপর রিজিককে তালাশ করতে হবে। এই রিজিকটা তালাশ করার সময় যতটুকু সময় দেওয়া হবে সেটাও ইবাদত হবে, সেটা সুবহানাল্লাহ। কারণ আপনি তো রিজিক তালাশ করছেন, হালাল রিজিক আপনার জন্য, বিবিবার বাচ্চার জন্য, ওই সময়টা নষ্ট না। ওই সময়টা যতক্ষণ ফিকির করলেন, ভালো নিয়ম কি আল্লাহ তাআলা ওই সময়টা করতে দিবে। আর জমিনে চলাফেরার সময় জবানে যদি আল্লাহর স্মরণ থাকে, উঠতেছেন বসতেছেন জবান দিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করতে থাকেন। এই জবান দিয়া আল্লাহর কাজে হচ্ছে, হাত দিয়া পা দিয়া জমিনে আপনি হালাল রিজিক রোজগার কামাই করার অবস্থান তৈরি করে দিতেছেন আল্লাহ তাআলা। তো এখানে আমাদের
যতটুকু সময় আমরা কাজ করবো সেটাই ইবাদত হবে। তো মুমিন বান্দা বাথরুমে গেলে ওটাও ইবাদত। সুবহানাল্লাহ। বাথরুমে যখন রাসূলের সুন্নাহ অনুযায়ী বাম্পা দিয়ে দোয়া করে প্রবেশ করবে, যতক্ষণ বাথরুমে থাকবে এটা নেক লিখতে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। সুন্নাত রাখতে হবে, তুমি মাথায় রাখতে হবে। বাম্পা দিয়ে প্রবেশ করতে হবে, দোয়া করতে হবে, যতক্ষণ বাথরুমে বসা আছে ততক্ষণ পর্যন্ত নেক লিখবে। এটা রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি হয়। মুমিন হাত করে কদম চালাবে আর নেকি হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো গার্জিয়ানদেরকে সচেতন থাকা, যতটুকু সম্ভব হালাল রুজি রোজগার তালাশ করা, আরাম থেকে বের হয়ে আসা। দেখেন বলে নামাজ হয় না, কালাম হয় না, কোনো দুঃখ নাই, কিন্তু একবেলা কামাই রোজগার না হলে বলে চিল্লাচিল্লি শুরু হয়। একবেলা কামাই রোজগার না হলে বলে অনেক ধরনের ফেতনা হয়, কিন্তু এই ফেতনা তো কিছুই না, আখিরাতের চিন্তা করতে হবে। একবেলা যে আমি নামাজ পড়লাম না, কালাম হইল না, ঘরের মধ্যে দেওয়া শান্তি আল্লাহ তাআলা পক্ষ থেকে আসতেছে, এটা কি চিন্তা করছেন? রিজিক তো আল্লাহ দিবে, বান্দা সৃষ্টি করার অনেক আগেই রিজিকের ফয়সালা করে রাখছে। এক সিস্টেমে আল্লাহ তাআলা দিবে, কাউকে চাকরির মাধ্যমে, কাউকে ব্যবসার মাধ্যমে, কাউকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা রিজিক দিবেন। এই জন্য আল্লাহকে ভুলে যেতে হবে না। আল্লাহকে ভুলে রিজিক তালাশ করলে ওই রিজিকে বরকত হবে না, ওই রিজিকে রহমত আসবে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে না, বরকত থাকবে না, তখন ওই ঘরের মধ্যে জগন্নাথ বিভিন্ন ফাসাদ লেগেই থাকবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহর হুকুম ফিরে রাখতে। পাঁচ ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে যারা থাকবে তাদের উপরে অবশ্যই আমরা জোরালো ভাবে বলবো, ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, মুসলমানদের তো উচিত পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করা। প্রত্যেক দিন অল্প অল্প কোরআন তেলাওয়াত অবশ্যই পড়া, যতটুকু পারি। সকালে একটা সময়, বিকালে একটা সময় অল্প তেলাওয়াত করে, 2 পৃষ্ঠা করে, 1 পৃষ্ঠা করে, অল্প করে, তাও তো দৈনিক করে কোরআন তেলাওয়াত হলো, নামাজ হলো, ইবাদত হলো, আল্লাহর রাজি খুশি হলো, আল্লাহর রহমত ঘরের মধ্যে নাজিল হলো। সারাদিন টেলিভিশন, সারাদিন মোবাইল, সারাদিন ব্যস্ততা, দেখা যায় যে আল্লাহর রহমত কখনো ওই ঘরে আসবে না যতক্ষণ না পর্যন্ত ঘরের মধ্যে আল্লাহর কাজ না হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন না হবে। এই জন্য আমি বলবো ঘরকে আরো পরিষ্কার রাখতে হবে। বলতেছি অল্প সময়ের জন্য আপনাদের কাছে আমাদের ছাত্র, আমাদের আপনাদের সন্তানগুলো যায়, ওই সময়টা আপনারা খুব খেয়াল করে কাটাইতে হবে। আপনাদের নামাজ কালাম ইত্যাদি খুব খেয়াল রাখতে হবে যে আমার নিজের নামাজ কালামগুলো সুন্দর হয়, বাচ্চারা মাদ্রাসা থেকে আসতে হবে নামাজ কালামগুলো হয়, এবং তারা যেন কোরআন তেলাওয়াত দৈনিক করে, এরকম একটু উৎসাহিত করে। অনেক গার্জিয়ানরা কিন্তু এটা করে না। এই জন্য আমি বলবো ওনাদেরকে আপনারা একটু সচেতন হন। বাচ্চা মাদ্রাসায় দিচ্ছেন, ঠিক আছে, আপনাকে অনেক পরিবর্তন হতে হবে, অনেক পরিবর্তন হবে, তাহলে আপনার ছেলে এলেন পাবে। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই কোরআনের হেফাজত আল্লাহ নিজেই করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি কেউ কোরআন না পড়ি, এই কোরআন কি ধ্বংস হবে? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হলো এই জমিনের মধ্যে যত দিন কোরআন রাখার প্রয়োজন ততদিন রাখবে। আল্লাহ তাআলা এই মাসুম চাইবে বন্ধুকে দিয়ে মানুষের মাধ্যমে কোরআনকে অক্ষত রাখবেন, হেফাজত করবেন। আল্লাহ তাআলা নিজেই এই দায়িত্ব নিয়েছেন। কোরআন সহজ ঠিক, কিন্তু সবার জন্য আবার কোরআন সহজ না। বুঝতে হবে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন, কিন্তু সবার জন্য আবার সহজ না। কেন? কারণ আছে। তাহলে তো সবাই কোরআনে হাফেজ হতো, সবাই তো কোরআন পড়তে পারত, কেন পারে না? এর মধ্যে দিয়ে কারো কপাল, যাদের একান্ত আল্লাহ তাআলা ভালো রাখছেন, যাদেরকে আল্লাহ মহব্বত করছেন, মহব্বত করেন, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করাবেন, তাদের জন্য আল্লাহ কোরআনকে সহজ করবেন। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যবান ব্যক্তিগুলো কারা, এটা আল্লাহ ভালো জানেন। অনেক আছে হাফেজ হইতে পারে না, অনেক আলেম আছে বড় আলেম কিন্তু হাফেজ না। আবার অনেক সাধারণ ঘরের মানুষ, অনেক 4-5 জন ঘরের মধ্যে হাফেজ। বোঝা যায় যে ঘরকে আল্লাহ পছন্দ করবেন, যাদেরকে দিয়ে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদের মধ্যে কোরআনুল কারীমকে হেফাজত করবেন, অক্ষত রাখবেন।
এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি দোয়া করা যে আল্লাহ আমার সন্তান যেন কোরআনে হাফেজ হয়, আমার সন্তান যেন এই কোরআনকে সংরক্ষিত করে সিনার মধ্যে আপনার রহমত দিয়া বরকত দিয়া এই ছেলের সিনার মধ্যে কোরআনকে জমায়ে দিয়ে আল্লাহ এরকম যারা দোয়া করে আফসোস করে নিয়ত করে তাদের সন্তানগুলি কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাফেজ বানায়। এত সহজ না কোরআনে হাফেজ হওয়া, এত সহজ মনে করেন না। এটা বাংলা ভুল না যে কিছুদিন পড়লাম পরে ভুলে গেলে সমস্যা নাই। আমরা ছোটবেলা যা কিতাব পড়ছি যা পড়ছি সব মুখস্থ আছে, অনেক কিছু আছে। এখন অনেকে ব্যঞ্জন বলল স্বর্ণ জিজ্ঞাসা করলে পারবো না, সিএল ঠিকঠাক করে ঠিক না। সেই কোরআন যারা হাফেজ হয় প্রত্যেকটা বাচ্চা আলিফ থেকে ইয়া পর্যন্ত সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একেবারে যে যখন লক্ষ্য পর্যন্ত দর্শন করে না, সবসময় একরকমই আল্লাহ তাআলা তার সিনার মধ্যে ওইভাবে ফিট করে। সুবহানাল্লাহ, এটা একটা আজীব একটা ঘটনা। এই বিষয়গুলো কিন্তু ব্যতিক্রম। এই কোরআনের সাথে এমন কিছু সম্পর্ক, এই কোরআন থাকবে না দুনিয়া থাকবে না, কোরআন থাকবে না রহমত থাকবে না। কোরআন ছাড়া মানুষ একসময় কোরআন যখন কোরআনের অক্ষরগুলো উঠে যাবে আসমানে তখনই হবে ধ্বংসের কারণ। পৃথিবীকে আল্লাহ তাআলা আর রাখবেন না। যখন এলেম নিয়ে যাবে, আলেম নিয়ে যাবে, আলেম এলেম আল্লাহ তাআলা উঠে দিবেন এক সময় সমস্ত কিছু নেওয়ার পরে পুরো পৃথিবী ধ্বংস করবে। এই জন্য বোঝা যায় কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যতদিন থাকবে কিয়ামত হওয়ার আশঙ্কা ততদিন থাকবে না। যতদিন কোরআন পড়নেওয়ালা আল্লাহ পড়নেওয়ালা লোক থাকবে জমিনের মধ্যে, যেদিন কোরআন থাকবে না সেদিন আল্লাহ বলার মতো লোক পাওয়া যাবে। যতদিন আল্লাহ বলার মতো লোক থাকবে আর কোরআন বলার মতো লোক থাকবে ততদিন কিয়ামত আসবে না। কিয়ামতের আগে সমস্ত এলেম, সমস্ত আলেম, সমস্ত কিছুকে আল্লাহ উঠাই নিয়ে যাবে। এরপরে দুনিয়ার মধ্যে আস্তে আস্তে আযাব গজব দিবেন। সাধারণ একটা আযাব আসছিল কিছুদিন আগে, 19 সালে নাকি করোনা ভাইরাস নামক একটা আযাব আল্লাহ ছোটখাটো একটা গজব দিয়েছিলেন। এতে সবাই কত প্যারাশান হয়ে গেছে, কেউ করতে পারে না। সব আল্লাহ হয়ে গেছিল অল্পদিনের জন্য, সব প্যাকেট হয়ে গেছিল। মহিলারা বোরকা ছাড়া অথবা পোশাক ছাড়া বেরোনোর সুযোগ বেরো বেটা ডাক্তাররা পর্যন্ত প্যাকেট হয়ে গেছে। কি বলে মহিলারা আন্দোলন করতে পারছে, সমান অধিকার, মহিলা অন্য ছাড়া আসতে পারছে। এক একজন তো তখন তো আল্লাহ তো বলে নাই পর্দা করতে, তখন পর্দা অটোমেটিক ডাবল পর্দা হয়ে গেছে। যারা জীবনে পর্দা করে না তারাও পর্দা শুরু করছে। সারা জীবন মুখ খোলা শরীর খোলা চলছে, তারা প্যাকেটে পরিচিত হয়েছে, মাস্ক লাগাইছে, বিভিন্ন পোশাক প্রোটেকশন দিচ্ছে শরীরের মধ্যে, পোশাকের মাধ্যমে যে আল্লাহ যেন হেফাজত করে। তো আল্লাহ তো বলে তোমরা আগে থেকেই হেফাজত থাকো। দেখেন জমিনে যখন কোনো গুনাহ না হয় ওই জমিনে কিন্তু আযাব হয়। জমিনে গুনাহ হবে, জমিনে উলঙ্গ ব্যবহার করা চলবে, আল্লাহর হুকুমকে উপেক্ষা করে যারা চলে, যারা পর্দার বিধানকে লঙ্ঘন করে, যারা আল্লাহর আইনের উপরে কলম চালায়, যারা আল্লাহর আইনের উপরে যারা কি করে আইনকে যারা অবজ্ঞা করে, আইনকে মানে না যারা, তাদের কিন্তু আল্লাহ মাঝে মাঝে একটু ধরে কি বলে বড় বড় পাল্লার জমিনে এরকম কুখ্যাত আল্লাহর দুশমন নাস্তিক ছিল, তারা বোরকা পরে পালাইতে বাধ্য হয় না। ইতিহাস তো আমরা জানি, ইতিহাস তো আমরা দেখি পড়ি, পত্রিকাতেও আসে যে একসময় বোরকা পরে পালাইতে হয়েছে। যারা বোরকার বিরুদ্ধে আচরণ করছিল, পর্দার বিরুদ্ধে আলোচনা করছিল, পর্দা দিয়ে পরে তারা দেশ থেকে ত্যাগ করতে হয়েছে। তো আল্লাহর বিধানের উপরে যারাই হাত চালাবে তাদের হাত বেশি দিন টিকবে না, এটা ধ্বংস হয়েই যাবে। এই জন্য সতর্ক হওয়া উচিত মুসলমান। যে বিধান আল্লাহ তাআলা দিয়েছে, সকল বিধানগুলো সকল মুসলমানদের উপরে এইভাবে ফরজ করা হয়েছে, ওই ফরজ অনুযায়ী মানতে হবে এবং আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন গজব আযাব থেকে মানুষকে হেফাজত করবে। অন্যথায় এক করুণা দিয়েছে, এর চেয়ে বড় কিছু দিতে পারে না। এত দার্শনিক, এত বিজ্ঞানী, এত গবেষক কোথায় ছিল? একটা ভ্যাকসিন বানাইতে যে পুরা বিশ্ব কাপাকাপি শুরু হয়ে গেছে। পারলে মুহূর্তে কিছু করতে অনেক সময় লাগছে। হাজার হাজার মানুষ মারা গেল, হাজার হাজার মানুষের লাশ রাস্তাঘাটে পাওয়া গেল।
কুকুর বিড়াল লাশ খাইছে, কি অবস্থা ছিল, ওর থেকে শিক্ষা না হয় আল্লাহ বলবে তাদের মতো পোড়া কথা আর কোন জাতি হইতে পারে না। আরো বেশি আমাদের অবস্থা খারাপ হতো শুধুমাত্র দুইটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখে। এক হলো আমাদের রাসূল আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, আর হলো কোরআনের বরকতে। এই দুই বরকতের কারণে অনেক বছর ধরে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখছে। অন্যান্য কওম অন্যান্য জাতিকে আল্লাহ তাআলা সাথে সাথে কিছু শাস্তি দিয়া একেবারে উল্টাই দিছে, মাঝে মাঝে তুফান দিয়া, মাঝে মাঝে প্লাবিত করে বন্যার মাধ্যমে ধ্বংস করছে, বলেন না? এগুলা কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে আল্লাহ আবার ব্যাখ্যা করছে। তোমাদের কিছু জাতিরা যে অবস্থা করেছিল, আমার বিধান লঙ্ঘন করেছিল, তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছে। এই বিষয়গুলো আবার আল্লাহ তাআলা কোরআনে পাঠাইছে আমাদেরকে শিক্ষার জন্য। এরপর আমরা শিখি না, এরপর আমাদের ভিতরে এই মেজাজ আসে না, যে আপনার ভয় আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলের অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় আল্লাহ তাআলা দান করে। সবাই আমিন বলি। আমরা যারা রাজ্যে এসেছি আজকের এই অনুষ্ঠানে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সবাই আমিন বলি। যারা আসে নাই তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সবাইকে দাওয়াত দেওয়া হয়নি, সবাই আসে না, শুধু গুরুভিত্তিক যখন অনুষ্ঠান হয় গুরুভিত্তিক দাওয়াত হয়। তো আনুষ্ঠানিকভাবে সবাইকে দাওয়াত দেওয়া হয়নি, এই জন্য সবাই আসতে পারে না। যারা আসছেন আমি বলবো এই তাহফিজের আপনারা অভিভাবক, আপনারা এই তাহফিজের সমস্ত বিষয়গুলো, কল্যাণকর বিষয়গুলো উপরে উপদেশ অবশ্যই দিবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, ছাত্র যত কষ্টই থাকুক না কেন, একটু শাসন হোক না কেন, আপনার মনে কষ্ট নিয়ে ওস্তাদকে কখনো ভালো ওস্তাদের কাছে এসে আপনি বদদুয়া নিয়েন না ছেলের জন্য। এটা প্রতিপক্ষ আছে, প্রতিপক্ষের সাথে পরামর্শ করে সমাধান হতে হবে। কখনো অনেক সময় এমন হয় ছাত্র শাসনের কারণে গার্জিয়ান এমন আচরণ করছে, তখন ওই ছাত্র আর মানুষ হয়। আপনি মহব্বত করতে গিয়ে বাচ্চার জীবনকে নষ্ট করে দিয়ে আপনার মনে কষ্ট হতে পারে। এটা শাসন একটু বেশি হয়েছে, একটু খারাপ লাগছে আপনার কাছে। এই খারাপ কারণ তো একটা ধৈর্য ধরলে কুরবানি, এই কুরবানি তো আল্লাহ তাআলা দেখবে যে আমার এই বাচ্চার মা বাবা, এই যে আমার উপর আল্লাহ বলবো যে কোরআন পড়তেছে, পুরো শাসনের পরে গার্জিয়ান গুলো চোখ আছে, যা এই গার্জিয়ানের ছেলেগুলো হাফেজে কোরআন পড়ে না। ওই গার্জিয়ান ধৈর্যশীল থাকার কারণে আল্লাহ তাআলা যদি বড় আলেম বানাবে, তিনি দায়ী বানাবে। আর গার্জিয়ান যদি উৎপাত করে, গার্জিয়ান যদি বেয়াদবমূলক আচরণ করে সে মাদ্রাসার মধ্যে, তখন ওই বাচ্চা সহজে কিন্তু মানুষ হয়ে যায়। সমস্যা আছে, সমাধান আছে, এটা কিন্তু রাগারাগি মারামারি ধরাধরি কিছু আছে। আমরা কিন্তু অতি আবেগ আলোচনা শৈলী অনেক আলোচনা আছে যে সন্তান এটাও ধোঁকা, স্ত্রী এটাও ধোঁকা, দুনিয়া পুরোটাই ধোঁকা। সন্তান আপনাকে দিচ্ছে আল্লাহ তাআলা অল্প দিনের জন্য দায়িত্ব দিয়ে। এই সন্তান যদি সুসন্তান হয় তাহলে আপনার কাজ থাকবে, আর যদি এটা কুসন্তান হয় সমাজের মধ্যে ভয়ঙ্কর হয়, তাহলে এই সন্তান দিয়ে কি হবে আপনার? কিন্তু ধোঁকা না, এই সন্তান যদি আপনার মেজাজের জরিয়ে হবে, এই সন্তান জাহান্নামে যাওয়ার কারণ হবে। সন্তানের জন্য ওই দুনিয়া মোহে করে সন্তানের মধ্যে বেশি আবদ্ধ হওয়া কোনোটি ভালো নয়। কোনো রসুল, কোনো সাহাবীর নজির নাই সন্তানের প্রতি এত প্রেম ভালোবাসা থাকা সন্তানের জন্য সব করে একেবারে জাহান্নামে গেছে, এরকম হয় নাই। সন্তানের জায়গায় রাখছে। কখনো যখন দেখছে উল্টাপাল্টার সাথে সাথে শাসন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে শাসন করতেন, কখনো সাংসারিক কোনো বিষয় নিয়ে খুব কঠোরতা করতেন। অনেক সময় অনেক বিষয় আছে আমল দিতেন, কিছু সুবিধা চলে সুবিধা দিতেন যে না সুবিধা দিতেন আমল করো। অনেকের সুবিধা দিতেন বিভিন্ন ভাবে, বিভিন্ন গোলাম বিভিন্ন কিছু দিতেন, কিন্তু মেয়েদের দেন নাই। কেন দেন নাই? এটা জানেন এই সুবিধার চেয়ে আমল করে নিজেকে ঠিক রাখে, এটা সবচেয়ে বড় সুবিধা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করছেন পরিবারের সব সদস্যদের উপরে, এবং সাহাবীরা শাসন করতেন। ঠিক আছে, ওস্তাদরা তো শাসন করতেন এলিমের জন্য। দুনিয়ার সমস্ত জানতা থেকে আখিরাতমুখী করে জান্নাতে পৌঁছানোর জন্য একটা ওস্তাদ ছাত্রকে শাসন করা হয়, এটা মাথায় রাখতে হবে। যেই কিতাবটার মধ্যে পড়তে আসলে শয়তান বিভিন্ন ধরনের গার্জিয়ান থেকে শুরু করে ছাত্র সহকারে অসহায় দিতেই থাকে।
কারণ এখানে একবার আলিফ বললে 10 নয়, কিন্তু শয়তানের কখনো সহ্য হয় না। শুরু সময় এবিসিডি সারাদিন করে একটা ম্যাচ নেই, ওটা জানি ওই জায়গায় মেহনত করে দরকার নেই। ওই জায়গায় সারাদিন শয়তানের কথাই বার্তায় চলে, শয়তানের আলোচনাই হয়, শয়তানের এই পড়াতে খুশি বেশি। আর এই পড়াতে শয়তান সবচেয়ে বেজা। একবার আলিফ বললে 10 নাকি, একবার এবিসিডি বললে 10 নাকি হয় না, 1000 বললে হয় না। আর শয়তান যখন আলিফ করে দিই তখন তার উপরে বেশি সোয়ার করে, শয়তান বেশি অসহসা দেয়, তার গার্জিয়ানকে অসহসা দেয়, তার আব্বা আম্মা সহকারে সকলকে দাদা দাদি নানা নানি সবার মিলে অসহসা দেয়। একবার ছাত্রদের, একবার গার্জিয়ানদেরকে যেভাবে গায়েল করতে পারে, গায়েল করে এখান থেকে বিদায় করা পায়তারা করে। এই জন্য সজাগ থাকতে হবে। শয়তানের যাবতীয় অসহসা থেকে যেন আমাদের সকল সন্তানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমিন বলি। অসুখ থাকবে, বিসুখ থাকবে, কান্নাকাটি হবে, অনেক কিছু হবে। এর মধ্য দিয়েই কোরআনুল কারীমকে শিখতে হবে, আমল শিখতে হবে, ইলম শিখতে হবে। আল্লাহর কোরআনকে সামনে নিয়ে ধারণ করে জীবন যাপন করতে হলে কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু ক্লান্তি আসবে। সাহাবীরা আসে নাই? প্রত্যেকটা সাহাবী দিনের জন্য রক্ত পর্যন্ত প্রয়োগ করছে। আমরা রক্ত দিতে পারি? ছেলে দিব, ছেলে একটু রক্ত জড়াইছে, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় যে রক্ত জড়াইছে, আলহামদুলিল্লাহ। জিহাদের ময়দানে পাঠানো সাহস নেই আমাদের। এখন যদি বলা হয় জিহাদের ময়দানে সন্তান পাঠাতে হবে, সবগুলো আমরা মুসলমান না মুনাফিক সব বোঝা দিল, সবাই হাত গুটায় বসে দিল আমার সন্তান জিহাদে যান। আপনার সন্তান আপনার দিন, আল্লাহর দিনকে, আল্লাহর ইসলামকে, দিনকে কায়েম করার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে, প্রত্যেকটা নবীদেরকে পাঠাইছে এই তারবিয়ত দেওয়ার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য। দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমার ছেলের সন্তানের রক্ত বের হয়, এটা হলো শাহাদাতের রক্ত হয়ে, এটা হলো শহীদ মর্যাদা পাবে। এই জিনিসটা আমাদের বুঝে আসে না। আমরা জিহাদের কথা শুনলে মনে করি জঙ্গিবাদ। না, নাউযুবিল্লাহ, কখনো না। জিহাদ জঙ্গিবাদ অনেক পার্থক্য। জিহাদ শিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদ ইসলামের শুরু থেকে ছিল, আর জঙ্গিবাদ ইসলামের শুরু থেকে ছিলেন না, এখনো নাই, ভবিষ্যতে না। জঙ্গিবাদ আর জিহাদ এক না। জিহাদ হলো আল্লাহর রাহে কুরবানি হওয়া, নিজেকে আল্লাহর রাহে নিয়োজিত রাখা, আল্লাহর বিধানকে লঙ্ঘনকারীদের সাথে মোকাবেলা করা, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য জমিনে রক্ত ঢালা। এটা কি জঙ্গিবাদী? কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন, যে আল্লাহ আমাকে পাঠাইছেন, সেই জন্য আমার সন্তানকে সবসময় উৎসর্গ করতে হবে আল্লাহর দিকে। যে আল্লাহ আমার আল্লাহর কাছে আমি দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের ইতিহাসটা একটু আপনারা ইউটিউব থেকে জানতে শুনবেন। কি কুরবানি ছিল, আল্লাহর হুকুম হইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কুরবানি করার জন্য। কুরবানি করতেছে ও শত শত কুরবানি করছে, তোমরা কুরবানি করছে, কুরবানি হয় না। তোমার প্রিয় বস্তুকে, তোমার সবচেয়ে মহব্বতের বস্তুকে কুরবানি করো। তখন মহব্বতের বস্তু কি খুঁজে পাচ্ছিল না, বারবার এটা সেটা কুরবানি করে দিলে না। ও মহব্বত আমার সবচেয়ে বেশি ইসমাঈল আলাইহিস সালামের প্রতি। আল্লাহ তো এইটাই আমাকে বারবার বুঝাইতে চাইতেছে, তোমার ইসমাঈলকে কুরবানি করো। তখন কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে এটা বুঝতে পেরে সে কিন্তু নিজের সন্তানকে মিনা মাঠে নিয়ে একেবারে কুরবানি দিয়া ফেলাইছে। আল্লাহ তাআলা ওই কুরবানিকে এমন ভাবে কবুল করছে, সমস্ত ফেরেশতারা তাকায় রয়েছে, ইব্রাহিম কি শুরু করছে, আল্লাহ তাকায় রয়েছে, জিবরাইলকে পাঠাইছে, জিবরাইলের সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম নেয় নাই। সরাসরি আল্লাহ তাআলা তার জীবনের মাধ্যমে ইসমাঈলকে সরাই দিয়া জান্নাত থেকে দুম্বা আনাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে দিয়ে দিলেন, আর কুরবানি হয়ে গেলেন। আর সকলেই একসাথে বললেন মাত্রই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে হামদ সানা সবাই প্রশংসা পাঠ করলেন। সমস্ত ফেরেশতারা এই কুরবানি দেখে, ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন। এই জন্য ইব্রাহিম খলিল হইলেন আল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ। এই কুরবানি আমাদের মধ্যে আছে। বলার সময় একটু শোনার সময় আবেগ ঠিকই থাকে, ইউটিউবের আবেগ চলে যায়। এই আবেগ সবসময় রাখতে হবে সন্তানের বিষয়ে। আমি কথা এই জন্য বললাম, সকালে একটু শাসনের কারণে গরম হয়ে বাচ্চারা এনে পাবে না। শাসন কিছু থাকে না, কিছু না থাকলে শয়তান যেই বাজে আক্রমণ করে বাচ্চাদেরকে পড়ানো যাবে না। আপনি বাড়িতে গেলে তো আমি এরকম ইতিহাস আমার তাবলিগে অনেক আছে, আমরা হাত বাইকে বাড়িতে নিয়ে এসেছি।